লাল সবুজের জার্সিতে খেলতে তর্স হয়েছে না ফাহমিদুল ইসলামের। একদিন আগে ঢাকা এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। এর মধ্যে গতকাল ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে অনুমতিভাবেই আছেন এই ইটালিয়ান প্রবাসী ফুটবলার। এখন প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে যাচ্ছে 18 বয়সী এই উইঙ্গার। গত রাতে টিম হোটেলে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফাহমিদুল বলেন, এখানে এসে খুবই ভালো লাগছে আমার। লাল সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাকে আমি সত্যিই কৃতজ্ঞ। এখন খেলার জন্য মুখিয়ে আছি। 10 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। তার আগে 4 জুন একই মাঠে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে হাবিয়ার কাবরের দল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশে অভিষেক হতে পারে ফাহমিদুলের। বুধবার রাতে বাফু তাদের ফেসবুক পেজে ফাহমিদুলের ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি আরও বলেছেন, এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের সত্যিই ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাকে আমি সত্যিই কৃতজ্ঞ। এখানে খেলার জন্য মুখিয়ে আছি। ফাহমিদুল বর্তমান খেলছেন ইতালির 4র্থ স্তরের দল ওলিভিয়া কালোসিয়াতে। সিরি ডিতে জি গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহমিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগালোনা ও লিভানোতে। কোচ কাবরেরা এবার ফাহমিদুল নিয়ে আশাবাদী। গতকাল এই তরুণ ফরওয়ার্ডকে নিয়ে সংবাদ সম্মেলন স্প্যানিশ কোচ বলেন, আমি ফাহমিদুলের ব্যাপারে খোঁজখবর রাখছিলাম। গত মার্চ থেকে তার ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখছি তার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। দলের যেটা প্রয়োজন আমার বিশ্বাস সেটা মেটানোর সামর্থ্য আছে এই ফাহমিদুলের। এর আগে 25 মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবে ক্যাম্প অনুসরণ করে শেষ পর্যন্ত জাতীয় দল স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল। তাকে রেখেই ঢাকা ফিরছেন কোচ হাবিয়ার কাবরেরা। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। এই নিয়ে বিক্ষুব্ধ সমর্থকদের একটি দল বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে দেখা করে। এবার শেষ পর্যন্ত ফাহমিদুল রাঙাতে যাচ্ছেন বাফুফের জার্সিতে। অভিষেক ম্যাচে বাংলাদেশের হয়ে কতটা জোর উঠতে পারেন তারই অপেক্ষা বাংলাদেশ হাজারো ফুটবল সমর্থক। বাসার সবুজ, নেক্সট নিউজ 24।